মুসলিম বিশ্বের সবচেয়ে ধনী দেশটি যেমন দক্ষিণ চীন সাগরের দক্ষিণ প্রান্তে মালয়েশিয়ার পেটে ছোট্ট একটি দেশ ব্রুনেই, পশ্চিম আর উত্তর সাগরের দিগন্তবিস্তারী জলরাশি, দক্ষিণ দিকটায় মুসলিম দেশ মালয়েশিয়া, পূর্বে বেশ খানিকটা দূরে ফিলিপাইন, উত্তর দিকে সাগরপথে হাজার মাইল পাড়ি দিলে পড়বে ইন্দোচীন। মালয়েশিয়ার সাবাহ, সারাওয়াক আর ফিলিপাইনের মুসলিম প্রদেশটিতে মূলত এদের শিকড়। হাজার বছরের ঐতিহ্য আবর্তিত হয়েছে মুসলিম ধর্মবিশ্বকে কেন্দ্র করে। দেশটি মূলত একটি ইসলাম প্রজাতন্ত্র। তাদের বেশ পরিচালনার মূলমন্ত্র পবিত্র কোরআন, যদিও সুলতানের রয়েছে একচেটিয়া আধিপত্য। 14 শতকে ছোট্ট দেশটিতে একটি শক্তিশালী সালতানাত প্রতিষ্ঠিত হয়। বর্তমান সুলতান হাসান আল বলকিয়াহ তার-ই নিরবচ্ছিন্ন 29তম উত্তরাধিকার। সুলতান হাজী ওমর আলী সাইফুদ্দিন স্বেচ্ছায় অবসরে যান 1961 সালে। বড় সন্তান হিসেবে সালতানাতের দায়িত্ব পান ক্রাউন প্রিন্স হাসান আল বলকিয়া। ইসলামী ভাবধারা আর মূল্যবোধের অনুসরণে পরিচালিত ব্রুনেই। তবে রাজকীয় অনুষ্ঠানে আড়ম্বরের অভাব হয় না। হাসানের রাজকীয় অভিষেক হয় 1968 সালের 1 আগস্ট। 1946 সালে জন্মগ্রহণকারী সুলতান ক্যারিয়ার সমৃদ্ধ। ব্রিটেনের মিলিটারি একাডেমিতে অ্যাডমিশনের সুযোগ পান। ক্যাপ্টেন হিসেবে তিনি কমিশন পান সেখানে। পাশাপাশি তিনি মালয়েশিয়া থেকে উচ্চ ডিগ্রি অর্জন করেন। রাজমুকুট গ্রহণ করার পর একই সাথে তিনি প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী, অর্থমন্ত্রী, ব্রুনেই দারুস-সালামের ধর্মীয় প্রধানের দায়িত্ব পালন করেন। বর্তমান রাজা হাসানের পিতা সাইফুদ্দিনকে আধুনিক ব্রুনেইয়ের রূপকার বলা হয়। হাসান আল বলকিয়াহের জ্যেষ্ঠ পুত্র প্রিন্স হাজী আল মুহতাদি বিল্লাহ, তিনি ক্রাউন প্রিন্স। ইতোমধ্যেই ঘোষণা হয়ে গেছে তিনি ব্রুনেই সালতানাতের 30তম উত্তরাধিকারী। তার জন্ম 1974 সালের 17 ফেব্রুয়ারি। তাকে রাজপদ নেয়ার জন্য ইতোমধ্যে প্রস্তুত করা হচ্ছে। তিনি কুরআনে হাফেজ। ইসলামের মূল বিষয়ে তাকে গভীর জ্ঞান অর্জন করতে হচ্ছে। শরীয়ত সম্পর্কে জ্ঞানার্জন দেশটিতে বাধ্যতামূলক। ক্রাউন প্রিন্সকে ইতোমধ্যে সরকারের বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। মূলত সরকারি কর্মকাণ্ড সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জনের জন্য এই ব্যবস্থা। 14 থেকে 16 শতকে ব্রুনেইতে শক্তিশালী মুসলিম সালতানাত গড়ে ওঠে। মালয় অংশের সাবাহ, সারাওয়াক ও ফিলিপাইনের ভাটি অঞ্চল নিয়ে তাদের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়। বর্তমান সালতানাত বিশ্বের পুরাতন সালতানাতগুলোর একটি। 19 শতকে ব্রুনেই সালতানাত যুদ্ধ, হাঙ্গামা আর ঔপনিবেশিক আগ্রাসনের মুখে মারাত্মকভাবে বিধ্বস্ত হয়। ছোট্ট এই মুসলিম দেশটি অর্থসম্পদে সমৃদ্ধ। আল্লাহ তাআলা দেশটিতে অপার প্রাকৃতিক সম্পদ দেন। জনসাধারণের সার্বিক জীবনমানের উন্নয়নের একের পর পরিকল্পনা গ্রহণ করা হয়। এসব পরিকল্পনার আওতায় এগুলোর সদ্ব্যবহার শুরু হয়। পঞ্চবার্ষিক পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন হয়। তেল সম্পদের প্রাচুর্য থাকলেও অর্থনৈতিক বহুমুখিতার জন্য উদ্যোগ নেওয়া হয়। তারা সফল হয়। দেশে নানান শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে। সরকার এজন্য $7,000 কোটি বরাদ্দ করেন। দেশে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। বন্দর, ফেরি, বেগবান, বিশ্বের অন্যতম বিমানবন্দর, 4000 মিটার রানওয়ে, যে কোনো ধরনের এয়ারক্রাফট এখানে ল্যান্ড করতে পারে। দেশের প্রধান সমুদ্র বন্দর মুয়ারা, এর অবকাঠামো ব্যবস্থাও সর্বাধুনিক। এছাড়া আরও 2টি সমুদ্র বন্দর রয়েছে। শিক্ষা ব্যবস্থায়ও দেয়া হয় অত্যন্ত গুরুত্ব। সরকার মানসম্পন্ন শিক্ষায় বেশ মনোযোগী। উচ্চশিক্ষার জন্য রয়েছে ইউনিভার্সিটি অব ব্রুনেই দারুস-সালাম। সরকার ব্যাপক হারে স্কলারশিপের ব্যবস্থা করেছে। যেসব বিষয়ে স্থানীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নেই, সেসব বিষয়ে ছাত্রদের স্কলারশিপ দিয়ে বাইরে পাঠানো হয়। সরকার জনগণের জন্য বিনা খরচে চিকিৎসা সেবা দেয়। প্রত্যন্ত অঞ্চলে যেখানে সড়ক বা নৌ যোগাযোগ নেই, সেখানে বিমানে করে সরকার জনগণকে চিকিৎসার ব্যবস্থা করেছে। জনগণের আবাসনের জন্য সরকারি উদ্যোগ রয়েছে ব্রুনেইতে।
জনগণকে স্বাস্থ্যকর আরামদায়ক আবাসনের ব্যবস্থা করার জন্য এটি সরকারের একটি অব্যাহত পরিকল্পনা। ভূমিহীন থেকে শুরু করে সর্বসাধারণের জন্য সরকার পর্যায়ক্রমে এই আবাসনের সুযোগ করে দিচ্ছে। এতে করে পুরো দেশটি একটি সুপরিকল্পিত বসবাস এলাকায় পরিণত হচ্ছে ধীরে ধীরে। এক পর্যায়ে দেশের প্রত্যেকটি মানুষ এর আওতায় চলে আসবে। এখানে নির্দয় জলবায়ু, আবহাওয়া উষ্ণভাবাপন্ন, বাতাসে বেশি মাত্রায় জলীয় দ্রবণ, তাই বৃষ্টিপাতের পরিমাণ বেশি। দেশটি 4টি জেলায় বিভক্ত, এগুলো ব্রুনেই, মোয়ারা, টুটঙ্গ, বেলায়েত এবং টেমবুরাং। রাজধানী বন্দর সেরি বেগুয়ান, এর বিস্তৃতি 16 বর্গমিটার। অন্য উল্লেখযোগ্য শহর হচ্ছে মোয়ারা, এটি প্রধান সমুদ্র বন্দর।